যদি অন্য রাজ্য থেকে পুলিশ আনা যায় তাহলে কেন্দ্রীয় বাহিনী নয় কেন? রাজ্য বলছি আমরা নির্বাচন পরিচালনা করার জন্য অন্য রাজ্য থেকে পুলিশ আনব। যদি অন্য রাজ্য থেকে পুলিশ আনতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি না থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী আনতে আপত্তি কেন? পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হোক। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই এই দাবিতে সরব হয়েছিলেন বিরোধীরা। এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। মঙ্গলবার আদালত নির্দেশ দিয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জানান, হাইকোর্টের রায় অনুসারে শুধুমাত্র 7টি জেলার ক্ষেত্রেই নয়, স্পর্শকাতর জেলার সংখ্যা আরও বাড়তে পারে। পশ্চিমবঙ্গ সরকারের যদি এতটুকু সততাবোধ থাকে, সকালেও যা বলেছি আজও বলবো, সাগরদিঘির ভোটের মডেল তারা গ্রহণ করুক, যেখানে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পেরেছে আর নিশ্চিন্তে ভোট দিতে কেন্দ্রীয় বাহিনী সহায়তা করেছে। তারা যখন অন্য রাজ্য থেকে পুলিশ আনতে পারে বলে কথা বলছে, যদি অন্য রাজ্য থেকে পুলিশ আনা যায় তাহলে কেন্দ্রীয় বাহিনী নয় কেন? রাজ্য বলছি আমরা নির্বাচন পরিচালনা করার জন্য অন্য রাজ্য থেকে পুলিশ আনব। যদি অন্য রাজ্য থেকে পুলিশ আনতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি না থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী আনতে আপত্তি কেন? আমরা চাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যেন রক্ত না ঝরে, সন্ত্রাস না হয়, খুন না হয়, আগুন না ধরে, আর মানুষ নিরাপদে নিশ্চিন্তে নির্ভয়ে উৎসবের মেজাজে যেন ভোট দিতে পারে। জয় পরাজয় যা হবে মানুষের হাতে। তৃণমূল উন্নয়ন করে থাকলে মানুষ ভোট দেবে, কোনো আপত্তি নেই। তৃণমূলের সংগঠন বেঁচে থাকলে মানুষ তৃণমূলকে ভোট দেবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সন্ত্রাস মুক্ত নির্বাচন হোক, যেখানে রক্ত ঝরবে না, কান্না হবে না, অত্যাচার হবে না, মানুষ নির্ভয়ে ভোট দেবে। আমরা ঠিক এইটুকুই চাই। মহামান্য আদালতের কাছে এটাই আমাদের দাবি ছিল। আমরা কখনো ভোট বন্ধ করার দাবি করিনি, আমরা ভোট নির্বিঘ্নে করার দাবি করেছিলাম। তাই কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের কথা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা যে কোর্ট বলেছে, ন্যায়ালয় বলেছে, মহামান্য আদালত বলেছে, এটা আমাদের কাছে একটা বড় নৈতিক জয় এবং আমাদের দাবির সমর্থনে আমরা অনেকটাই রায় আদায় করতে পেরেছি বলে মনে করছি।